আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ সাপ্তাহিক ছুটির দিন, তাই ছুটির দিনে আমি কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। করলা কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আমি এই যে করলা চিংড়ি দিয়ে রান্না করব, সাথে চিংড়ি পরিষ্কার করে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। সাথে আছে লইট্টা শুটকি গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আছে পেঁয়াজ কুচি এক বাটি কেটে নিলাম। আছে রসুন কুচো, রসুন 2 ফালি করে নিলাম। আছে টমেটো কাটা, কাঁচামরিচ, আদা পেস্ট, রসুন পেস্ট, আর সাথে আছে দেশীয় পুকুরের মাছ। মাছগুলো দেখেন কেমন তরতাজা, এগুলো ফ্রিজে রাখলে ভালো লাগবে না, তাই আমি এগুলি টমেটো দিয়ে রান্না করে নিব। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে ভিডিওটা দেখবেন। দেখুন তো আমার হাতে এটা কি। যারা দেশে আছেন তারা সবাই চিনবেন, গ্রামের বিশেষ করে গ্রামের সবাই চিনবেন। কমেন্টে লিখবেন আমার হাতে এটা কি। আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে নিলাম, পেঁয়াজ কুচো সাথে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভেজে হলুদ করে নিব। এই যে আমি পেঁয়াজগুলো নাড়াচাড়া করে একটু হলুদ করতেছি। তারপরে রসুন পেস্ট দিয়ে দিলাম, আদা পেস্ট সাথে নিয়ে নিলাম। এই যে আদা পেস্ট দিয়ে দিলাম। তারপরে জিরার গুঁড়া, সাথে একটু গুঁড়া জিরার গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। লবণ পরিমাণ মতো। তারপরে ভালোভাবে নেড়ে নিব যাতে মশলাটা ভালোভাবে হয়ে যায়। তারপরে এর মধ্যে একটু হলুদ, গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি এখানে অ্যাড করে দিব শুটকিগুলো, কারণ অনেকেই শুটকি পরে দিয়ে থাকে, আমি একটু আগেই তেলের মধ্যে দিয়ে দিব যাতে মশলা ভাজার সাথে সাথে শুটকির গন্ধটা চলে যায়। অনেকেই শুটকির গন্ধটা রান্নার পরেও থেকে যায়। আমি তেলের আগে সব সময় দিয়ে থাকি, তখন আর এই শুটকির গন্ধটা থাকে না। অনেক সময় শুটকি রান্না করতে গেলে অনেকেই রসুন কুচো করে দিয়ে থাকে, আমার ক্ষেত্রে এটা একটু ভিন্ন রকম। আমি রসুনটা একটু আস্ত দেখতেই আমার কাছে ভালো লাগে বা খেতে ভালো লাগে। এই তো কিছুক্ষণ পর আমি নাড়াচাড়া করার পরে একটু ঢাকনা দিয়ে রাখবো যাতে শুটকিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেই। তারপর একটু ঢাকনা দিয়ে রাখলাম। কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পর ফিরে আসলাম। এখন আমি সাথে অ্যাড করব একটু গুঁড়ো মরিচ, কেননা শুটকি রান্না করলে একটু জাল না হলে আসলে খেতে ভালো লাগে না, তাই আমি একটু গুঁড়ো মরিচ দিয়ে নিলাম। সাথে ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে নিলাম। সাথে আস্ত রসুনগুলো 2 পিস করে কেটে রাখা রসুনগুলো দিয়ে নিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে রান্না করে নিব। এ তো ভালোভাবে আমি নেড়ে ছেড়ে নিলাম। এখন একটা কড়াইতে তেল দিয়ে নিলাম। ভালো করে তেলটা ফুটার পরে আমি এখন দেব পেঁয়াজ, চিংড়ি ভাজা। চিংড়িগুলো হলুদ লবণ মিশিয়ে একসাথে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপরে চিংড়িগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নিব। আস্তে আস্তে যখন চিংড়ির কালার লাল হয়ে আসবে তখন আমি, এই তো ভেজে নেওয়ার পরে চিংড়ির কালার লাল হয়ে গেল। এখন আমি চিংড়িগুলো একটা বাটিতে তুলে রাখব। তারপরে এই তেলের সাথে অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর, আমি খুব বেশি পেঁয়াজ কুচিটা ভাজবো না, কেননা আমি করলা চিংড়ি দিয়ে রান্না করলে পেঁয়াজ কুচিটা একটু কমে ভেজে থাকি। হালকা ভাজার পর এখানে আমি এখন অ্যাড করে নিব, একটু ভাজার পর অ্যাড করে নিব সাথে করলা অ্যাড করার পরে করলাগুলো ভালোভাবে
নিয়ে নিলাম। এখন সাথে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, সাথে দিয়ে দিব কিছু পরিমাণ মতো লবণ, আরও সাথে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া। এই তো আমি একটু হলুদের গুঁড়া দিয়ে নিলাম। এবার ভালোভাবে নেড়ে নিব, হলুদটা যাতে সবগুলো করলার সাথে একসাথে মিশে যায় সুন্দরভাবে। নাড়াচাড়ার পর এই তো করলা মনে হয় কিছুটা সিদ্ধ হয়ে গেল। সেদ্ধ হওয়ার পরে আমি এখন অ্যাড করে নিব ভেজে রাখা চিংড়িগুলা অ্যাড করে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। কিছুক্ষণ রান্না করার পরে তুলে নিব। এখন আমি কেটে রাখা পরিষ্কার করা মাছগুলো ভালোভাবে লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি। চুলোতে তেল বসানো, তেলগুলো আমার গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো খুব ভালোভাবে ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে নিব। এই মাছগুলো আসলে খুব ভালোভাবে ভাজতে হবে। যদি খুব ভালোভাবে ভাজা না হয় মাছগুলো, তাহলে খেতে আবার তেমন ভালো লাগবে না। তাই মাছগুলো একটা একটা করে সবগুলো দিয়ে নিচ্ছি। এতে আমার মাছগুলো দেওয়া শেষ। এবার আমি খুব ভালো করে এক পিঠ ভাজার পর এগুলো একটা একটা করে উল্টে দিব, যাতে খুব কড়াভাবে মাছগুলি আমার হয়। তাই কালার হলুদ হয়ে গেল, আমি একটা একটা করে এফিট ওফিট করে দিচ্ছি। এই যে মাছগুলো আমার সব ওফিট করা হয়ে গেল। মাছগুলো ভালোভাবে হয়ে গেছে। এখন আমার কড়াইতে তেল দিয়ে নিলাম। মাছগুলো রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে নিলাম। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর অ্যাড করলাম কিছু পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ হওয়ার পর অ্যাড করলাম লবণ, আরও অ্যাড করলাম রসুন বাটা, সাথে দিয়ে নিব এখন আদা বাটা, আদা রসুন দেওয়ার পর একটু নেড়ে নিলাম। দিলাম হলুদের গুঁড়া, ভালোভাবে দিয়ে নিলাম গুঁড়ো মরিচ, হলুদ সবগুলো দিয়ে নিলাম। এখন ভালোভাবে নেড়ে নিব। নেড়ে নেওয়ার পর একটু ধনিয়া জিরার গুঁড়া সাথে দিয়ে দিলাম। দেওয়ার পর আর একটু ভালোভাবে নেড়ে নিব। ভালোভাবে নাড়ার পরে এখন অ্যাড করলাম টমেটোগুলো। যেহেতু এখনকার সিজনের টমেটোগুলো একটু শক্ত হয়, তাই আমি তেলেই দিয়ে নিলাম, যাতে তেলের মধ্যে নাড়াচাড়া করতে করতে এগুলি সেদ্ধ হয়ে যায়। তাই সামান্য পরিমাণ পানি অ্যাড করে আমি এখন নাড়াচাড়া করতেছি। এরপরে যখন আমার মশলাটা হয়ে ভেসে আসবে তেল, তারপরে আমি মাছগুলো দিয়ে অল্প পরিমাণে পানির সাথে অ্যাড করে নিব। পানি আমি পরিমাণে কমই দিব, কারণ মাছগুলো আমি তেমন ঝোল রাখবো না। এগুলি শুকনা ভুনা করার জন্যই আমি কড়া করে ভেজে নিয়েছি। এই তো আমার পানির পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন। অল্প পরিমাণে পানি দিয়ে নিলাম। এখন নাড়াচাড়া করে ভালো করে মাছগুলো উপরে নিচে সেদ্ধ হওয়ার জন্য একটু সময় নিব। কিছুক্ষণ সময় নেওয়ার পর আমার মাছগুলো হয়ে গেছে। এই যে পরিবেশন করে আমি শুটকি ভুনা বাটিতে নিলাম, করলা নিলাম, সাথে সাথে আমার মাছ ভুনা নিলাম। আমার রান্না শেষ। আমার ছেলে আর ওর বাবা আজকে জুমার দিন নামাজ পড়তে যাচ্ছে। তার